আমি মুখ হলালে নানি নানি করে মোর বুক খেয়ে বলে যে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার সীমান্তে গুলি করে বাংলাদেশিদের হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ৫ বছরে শুধু ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ৬ জন, যাদের পরিবার আজও বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত। শুধু স্বজন হারানোই নয়, কোনো কোনো পরিবার হয়েছে নিঃস্ব। বালিয়াডাঙ্গি উপজেলার বেউরঝাড়ি গ্রামের বাসিন্দা নুরুজ্জামান ৪ বছর আগে বিএসএফের গুলিতে নিহত বড় ভাইকে হারিয়ে বেদনা হতো ছোট ভাই ও নিহতের স্ত্রী। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব স্ত্রী আলেফা। স্বামীর মৃত্যুর পর ২ ছেলে সন্তান নিয়ে দিশেহারা তিনি। পড়ালেখা না শিখে কর্মজীবনে পা রাখতে হয়েছে তাদের। ইন্ডিয়া বিএসএফ লাশটা ৩ দিন করে দিচ্ছে আমার স্বামীকে। মারে তারে তো লাশটাকে আগে চিনা যায় না, এভাবে মারছে, খুব মারে এনে করে দিছে খুব। তারপরে আমার স্বামীকে গুলি করছে, গুলি করে তারপর ৩ দিন বাদ আনছে। আমি বুঝা পাচ্ছি আমার স্বামী হারিয়ে গেছে। মানুষ তো বলতে পারবে না ওর ভিতরে কি আছে। আমার বড় ছেলেরা আমাকে কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আমাকে খেলায়। মা একটা ছোট ভাই আছে। ১৩ বছর বয়সী ছোট্ট জয়ন্তকে হারিয়ে দিশেহারা তার নানি। নাতির কথা যেন কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। ৫ আগস্টের পর সীমান্তের ওপারে নানাবাড়ি যাওয়ার সময় গত বছর ৯ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ছোট্ট জয়ন্ত। একমাত্র নাতিকে হারিয়ে আজও বিলাপ করেন জয়ন্তের নানি, হাতড়ে বেড়ান নাতির স্মৃতি। খুবই দুঃখ গে না, মোর ভাই চলে যা, খুবই দুঃখ। মোর বুক খালি হয়ে যায়, জানেন না। একটা তো মোর নাতি, মোর বেটা হতালা ইন্ডিয়া, আজ এক হতে না, এটি না হতে ১৯ তার নানি মোর বুক খেপড়ে পালাতে ছড়া রইলে কেলে আজ মন খুবই ভাঙেছে মোর। কয়েছেন মোর দুঃখের সীমানা মাই নাই। লাশটা পাইছি একদিন সোমবারে সকালকার ঘটনা, মঙ্গলবার পাইছি রাতের ১টা দিন। কে যারা খুঁজে? ভারতের পুলিশ খুঁজে। ওই মারা যাওয়ার পর খুব মন খারাপ। তারপর বিএসএফ এমন কাজ করছে, এটা ঠিক হয়নি। একই করুণ চিত্র মুন্ডুমালা গ্রামের নিহত শাহ আলমের পরিবারে। একমাত্র ছেলেকে হারিয়ে কাতর শাহ আলমের বাবা মা। মায়ের হার্টের অসুখ, বাবা দিনমজুর। বয়সের ভারে এখন কাজও করতে পারেন না নিজের ও স্ত্রীর ঔষধ জোগাতেও। সন্তানের স্মৃতি হাতড়ে বেড়ানো আর চোখের পানি যেন একমাত্র সম্বল তাদের। ওর ছেলেকে না হয় গুলি লাগছে, যখন এই কথাটা কয় তখন আমি ওই অবস্থা থেকে হেঁটে পড়ে গেছি। তখন আমার ভাতিগুলো কই, আপনি কি করলেন? একটা ছেলেকে হারাই ফেলেন, এখন কোথায় পাবেন আর খুঁজে? আপনি মরে গেলেও পাবেন না। বাপ মাকে কোনোদিন বলে ছেলেকে আপনি ভারতে যান, আমাকে টাকা এনে দেন, বাপ মা কোনোদিন বলবে না। ছেলে থাকতো উন্নতি হয়তো, ছেলে এখন নাই। আমি দুঃখে আছি, আমার কিছু নাই দেখার মতো। রাত 8:30টার দিক বর্ডার গার্ড পুলিশ যখন খবর পেয়েছে, আমি বাজার থেকে আসছি, ওই আসে খবর দিয়েছে যে আপনার শাহ আলম গুলি লাগিয়েছে। আমি ওই সময় আমার বাড়ি হলি, আমি আমার মেয়ে 2টা হার্টফেলের মতন, আমি একদিন না খাইয়ে তো আমার বাড়ি হলে আমাকে ওষুধগুলো জোগাড় করতে হয়, নিতে তো মারা যাবে ছেলের সঙ্গে। সীমান্ত হত্যা বন্ধে ২০০৪ সাল থেকে প্রতিবাদ করে আসা হানিফ বাংলাদেশি জানান, মূলত দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। সরকারের নতজানু হওয়ার সুযোগ নেয় ভারত। তারা বলে যে এরা গরুসুর চোরাকার বাড়ি, হতে পারে এরা গরুসুর চোরাকার বাড়ি, তাহলে এদেরকে আইনের আওতায় এদের বিচার করা হোক, কিন্তু এদেরকে ফাঁকির মতো গুলি করে হত্যা করা হবে কেন? আর আপনারা জানেন সীমান্তে মাদক গরু এমনি কিন্তু পাওয়া যায় না। ভারতের লোকেরা এটা বিক্রি করে, বাংলাদেশের লোকেরা এটা ক্রয় করে। যদি অপরাধী হয়ে থাকে তাহলে উভয় দেশের লোকেরাই অপরাধী, কিন্তু ভারত তার দেশের জনগণ যারা এগুলো সাপ্লাই দেয়, হ্যাঁ, তাদের প্রতি তারা কোনো অ্যাকশনে যায় না। তারা শুধু বাংলাদেশের জনগণকে অপবাদ দেয় এরা গরু চোরাকার বাড়ি। তারা যদি পাচার বন্ধ করতে যদি তারা আন্তরিক হতো, তাহলে তারা তাদের দেশের পাচারকারীদেরকে ফাঁকড়াও করুক, সেখানে বন্ধ করুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ভারত তাদের দেশে সেই ইয়েটা বন্ধ না করে শুধু প্রতিনিয়তই বাংলাদেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করে আর বাংলাদেশকে অপবাদ দেয় এরা গরু চোরাকার বাড়ি। এর জন্য দায়ী হলো আমাদের দুর্বল পররাষ্ট্রনীতি এবং আমাদের রাজনৈতিক দলগুলোর লেজুর ভিত্তিক মনোভাবের কারণে এই সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।
তবে বিজিবি বলছে প্রতিটি পতাকা বৈঠকে খুব কড়াভাবে তাদের নির্দেশনা দেওয়া হয় গুলি না করার জন্য। আর অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট আইনে নিয়ম ও নীতিমালা করে দেওয়া রয়েছে বলে জানায় ঠাকুরগাঁও পুলিশ সুপার। আমাদের ক্ষেত্রে যদি কেউ শূন্যরেখা করে সেটা পাসপোর্ট বিহীন আটক হয়, তাহলে আমাদের স্থানীয় পুলিশ তাকে যে পাসপোর্ট আইনের মামলা করতে পারে। গুলি করার তো নিয়ম নাই, জনকে তো এই জন্য বোঝায় যে শূন্যরেখা অতিক্রম না করার জন্য নিয়মিতই পতাকা বৈঠক করে, নিয়মিতই পক্ষ থেকে শক্ত অবস্থান নেই, শক্তভাবেই বলে থাকে যে কোনো ক্রমেই ফায়ার করা যাবে না। কিন্তু ওদের উপর অ্যাটাক করার ফলে ওরা যখন উপায় থাকে না, এই বিষয়টা ওরা আমাদের সামনে একাধিকবার তুলে ধরেছে। যখন তাদের আর কোনো অপশন থাকে না সেলফ ডিফেন্সের কারণে, তখন তারা আসলে ফায়ার করতে বাধ্য। এটা আমরা বিভিন্ন সময় ওদের বক্তব্য যেটা শুনতে পাই। সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে আমাদের ঠাকুরগাঁও ব্যতিক্রম নয়। এখান থেকে যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে তাদেরকে বিজিবি বা পুলিশ কর্তৃক ধরা হয় এবং তাদেরকে নিয়মিত পাসপোর্ট আইনে মামলা করা হচ্ছে। আমরা বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য সচেতন করার জন্য চেষ্টা করছি। ঠাকুরগাঁও জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরে পাসপোর্ট আইনে 66টি মামলায় 150 জন আসামির মধ্যে 122 জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারের পররাষ্ট্রনীতি আরও কঠোর হতে হবে। যথোপযুক্ত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।